তো বন্ধুরা, আমি আসলাম আজকে একটুখানি তোমাদের সাথে একটা কিছু কথা শেয়ার করতে। সেটা হচ্ছে যে তোমরা তো জানো, সবাই দেখেছো নিউজে, যে জলপাইগুড়ির বিভিন্ন খারাপ অবস্থা। আমি নিজে জলপাইগুড়িতে আমার বাড়ি। তো জলপাইগুড়ির আশেপাশের অবস্থা, এছাড়া বিভিন্ন নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় এত খারাপ পরিস্থিতি। যা দৃশ্য দেখে আসলাম, এরপর ভিডিওটা বানাতেও আমার হাত পা কাঁপছে। শুধু এটুকুই অনুরোধ করব, সবাই প্লিজ 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 ভিডিওটা শেষ অবধি দেখুন। তো আজ আমরা গিয়েছিলাম জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ি থেকে মোটামুটি আধ ঘন্টার দূরত্বে একটি প্রত্যন্ত অঞ্চল বগরিবাড়িতে। এই ভিডিওগুলো সেখানকারই। কতটা ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রায় 700-800-রও বেশি বাড়ির অস্তিত্ব আজ নেই। মোটামুটি 10 মিনিটের মাথায় সব শেষ। প্রবল বৃষ্টির ফলে রাত থেকেই জলস্তর অনেকটা বেড়ে গিয়েছিল। ফলে ওখানকার মূল বাঁধ ভেঙে যায়, যার ফলে এই ভয়ানক বিপর্যয় ঘটেছে। নিজেদের কোনো মতে বাঁচানোর সুযোগ পেয়েছিল ওখানকার মানুষরা। সকালের দিকে হওয়াতে হয়তো তারা এটুকু সুযোগটা পেয়েছিল, না হলে হয়তো সেটাও পেত না। আজ ঘর ছাড়া হয়েছে ওখানকার অজস্র মানুষ। এখনো জলে ভাসছে গরু, ছাগল, বাছুর, ঘরের ড্রেসিং টেবিল, আলমারি, জমির কাগজ, আধার কার্ড, অ্যাডমিট কার্ড। ওখানকার বেশিরভাগ মানুষই দিন আনে দিন খায়। তাদের বেশিরভাগ অংশই আজ আশ্রয় নিয়েছে রেল লাইনের ধারে। শুধু কয়েকটি পরিবারই প্রয়োজনীয় কাগজপত্র বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পেরেছিল। এবারে আসি যে কারণে ভিডিওটা করা। বগরিবাড়ির অন্তর্গত ধাপাডাঙ্গা হলো অনেকটা ভেতরের একটা অঞ্চল, যেখানে এই মুহূর্তে পৌঁছানোটা প্রায় দুষ্কর ব্যাপার। আমরা আজ অনেক কষ্টে সেখানে পৌঁছতে পেরেছিলাম। যে সত্যি খুব খারাপ লাগছে। তো আমরা যদি সবার পাশে এসে একটুখানি দাঁড়াই, আমরা দূর থেকে তো আর সবার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, কিন্তু এরকম বিভিন্ন সংস্থা আছে তো যারা কি করছে, যে নিজেরা একটুখানি কিছু হলেও সবাইকে সাহায্য করছে। তো সেই জন্য আমিও চাই যে নিজে আমি কিছু সাহায্য করছি, আর সবাই 5 টাকা হোক 10 টাকা হোক, আমাকে তনয় তার কিও একটা দিয়েছে, তারা ওখানে অনেক হেল্প করছে। তো আমি তাদের মাধ্যমে যদি কিছু একটু হেল্প করতে পারি, তো সেটাও তোমাদের সবার কাছে আবেদন, তোমরাও যাতে একটুখানি হেল্প করতে পারো।